বাবা ডেকেছে, মন থেকে চাইছে যে এখন আয় আয়। তবে কিছু মানুষ এত বাজে বাজে কমেন্ট করেছে, আমি তাই মনে আঘাত লাগে। সেই সব কমেন্টগুলো নিজে হাতে টাইপ করে লেখি কিভাবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পারোডিম চ্যানেল। আমি আজকে একটা জায়গায় যাচ্ছি, তাই আজকে একটা নতুন ভ্লগ করছি। আর আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের একটা নতুন জায়গায় যাচ্ছি। অনেক বছরের ইচ্ছা, অনেক বছরের একটা মানসিকও আছে। একটা পুজোর স্থানে যাচ্ছি, খুব ফেমাস। তো সকালবেলা রান্নাবান্না সেরে আমার পতিদেবকে ভাতটা দিয়ে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দিলাম। তারপর স্নান করে আমি চটপট শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম। বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছি। তো কোন জায়গায় যাচ্ছি এটাই হচ্ছে ইন্টারেস্টিং। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, আমরা দুজন বেরিয়ে পড়েছি এই যে মাইবাটায়। কোথায় গো পুজোটা? ওটা একটা ফেমাস জায়গা, ওটা যেতে যেতে কতক্ষণ বলবো। লাগবে? লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এই শোন। আরে চলে আয় চলে আয়, অল্প টাইম, 10 মিনিটেই পৌঁছে যাবো। চলে আয়। 10 মিনিটে পৌঁছে যাবো। আমি ঘড়ি দেখা ঠিক 10 মিনিট ও আচ্ছা ঠিক আছে, তোমাদের ঘড়ি আছে? হ্যাঁ। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছে কৃষু মাস্টারের প্রচুর ডায়লগ হচ্ছে এখন যেতে যেতে। আমি আরও এখন বেরিয়েছি, আর মা আছে, রাস্তা থেকে উঠবে, মায়েদের মানে মোড় থেকে মা উঠবে। তো আমরা 3 জন যাচ্ছি, কারণ একা একা ভালো লাগে না। একাও যেতে পারতাম, কিন্তু মাকে বললাম তুমিও চলো সঙ্গে। এইটা আছে, এটাকে সামলাতে হবে, ব্যাগটাকে একটু ধরার ব্যাপার আছে, তো ওই জন্য চলেছি। এখন মা, আমি আর বেটা। আজকের জার্নিটা দারুণ হবে। আমার মন থেকে একটা আনন্দও হচ্ছে, খুশি যে এত বছর পরে ভোলানাথের কাছে যেতে পারছি। মানসিক ছিল আমার, অনেক দিনের মানসিক ছিল এটা, যে এত বছর পরে আমি যাচ্ছি। বাবা ডেকেছে, মন থেকে চাইছে যে এখন আয় আয়, তবেই যেতে পারছি। কারণ ভগবান না চাইলে কিছুই হয় না। হ্যাঁ, এতদিন মানে যাবো ভেবেছি, ফাইনালি যেতে আর পারিনি। এখন মন থেকে ভগবান চাইছে বলেই এটা সম্ভব হচ্ছে যাওয়াটা। তো চলো যাওয়া যাক। নেবে তো, তুলে নাও। এরপর ডায়মন্ড হারবার পৌঁছে আগে এটিএমে চলে গেলাম। এটিএমে গিয়ে আগে টাকা তুললাম, কারণ আমার কাছে একদম ফুটি কড়ি পর্যন্ত ছিল না, ঠিক আছে? ওই জন্য টাকা তুলে ওখান থেকে একটু ফুল টুল ফল টল সব কিনে চলে গেলাম গন্তব্যস্থলের দিকে। হ্যাঁ বন্ধুরা, যখন নদীর পাশ ধরে বাসটা যাচ্ছিল খুব ভালো লাগছিল। আর কালকের কিছু ভিউয়ার্সের কথা খুব মনে পড়ছিল। কিছু ভিউয়ার্স আছে আমাকে খুব ভালোবাসে, তারা ভালো ভালো কমেন্ট করে, কমেন্টগুলো পড়েও খুব ভালো লাগে। আর কিছু মানুষ আছে সে মনে হয় জীবনে কাউকেই ভালোবাসেনি। এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে কালকে আমি লাইভে এসেছিলাম, আর লাইভে এসে কিছু মানুষের কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি, সেটা লাইভেও বলেছি। আর কিছু মানুষ এত বাজে বাজে কমেন্ট করেছে, আমি শুধু ভাবি যে তারা এরকম কমেন্ট লেখে কি করে। যেই সব কমেন্টগুলো আমাদের পড়তে বা কানে শুনতে এতটাই মনে আঘাত লাগে, সেই সব কমেন্টগুলো নিজে হাতে টাইপ করে লেখি কিভাবে? জানো তো বন্ধুরা, ব্যবহারই মানুষের পরিচয়। ব্যবহার মানুষকে বুঝিয়ে দেয় যে সে কোন ফ্যামিলিতে বড় হয়েছে, কাদের সঙ্গে বড় হয়েছে। হয়তো এই খারাপ মানুষগুলো নিজেদেরকে বিশাল বড় কিছু একটা ভাবে, সেই জন্যই এই রকম ব্যবহার করে। এরা ভাবে হয়তো যে আমরা কয়েকটা বাজে কথা, নোংরা কথা কমেন্ট করলেই এই ভালো মানুষগুলো নিজের লক্ষ্য থেকে ফিরে আসবে, কিন্তু না। আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি, কিন্তু ভিড় প্রচন্ড। ভিড় হোক আর যাই হোক, পুজো দিয়ে তো যাবোই। এখানে জুতো ফুতো রাখা যেতে পারে, জামা কাপড়। ভিড় প্রচন্ড, ঠিক আছে? এর থেকে নাকি আরো লাইন পরে, আরো ভিড় হয়। যাই হোক, এসে তো গেছি বাবার থানে, তারপরে দেখা যাক কি হয়। এই প্রথমবার এলাম মন্দিরে বাজার, ঠিক আছে? মন্দিরে এসছি আমরা। বন্ধুরা, এটাই হচ্ছে মন্দিরে বাজারের মন্দির, শিব মন্দির, খুব জাগ্রত। মন থেকে তুমি এখানে যা মানত করবে, মানসিক করবে, তোমার পূরণ হবে। আর এই শ্রাবণ মাসে এখানে মেলা বসে, এখানে প্রচুর লোকজন আসে, প্রচুর ভক্তদের আনাগোনা হয়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মনের মধ্যে যে আমি আসবো এখানে বাবার থানে পুজোর দেব, আর অনেক দিনের মনে মনে মানসিকও ছিল। আজ সেটা বাবার কাছে এসে আমার সেই মানসিকটা পূরণ হলো, মনের ইচ্ছা সব পূরণ হলো। আর জানো তো বন্ধুরা, এই সামনে কালকেই 17ই শ্রাবণ, খুব ভালো একটা দিন বাবার কাছে পুজো দেওয়ার জন্য, খুব ভালো দিন। তোমরা যদি শিব ঠাকুরের ভক্ত হয়ে থাকো, তোমরা শিব ঠাকুরের পূজা করতে পারো, খুব ভালো দিন। এই দিনটায় তুমি যা বাবার কাছে মনে মনে চাইবে সব ইচ্ছা পূরণ হবে। আর এইটা আমাদের ভোলা বাবা ভোলানাথের পুকুর, মন্দিরেরই পুকুর, বিশাল বড় পুকুর,
5 বিঘা জমিতে এই বড় পুকুর, মানে পুকুরটা এত সুন্দর দেখতে লাগছে সামনে থেকে, আর ঘাটে ভিড়ও হয়েছে খুব। আমি সেখানে গেলাম, একটু হাত মুখ ধুয়ে, হাত পা ধুয়ে আর মাথায় জল ছিটিয়ে বাবার মন্দিরে উঠবো, সেই জন্য একটু শুদ্ধিকরণ করে নিলাম। নিয়ে হাজার হাজার ভক্ত আসছে, সেখানে স্নান করছে সবাই। আর আমি বাড়িতে যেহেতু স্নান করে এসেছিলাম, বাড়ি থেকে আমরা সবাই স্নান করে এসেছি, ওই জন্য পুকুরে একটু হাত মুখ ধুয়ে এখানে গেলাম প্রসাদ কেনার জন্য। এখানে প্রসাদ কিনে, ধূপ মোমবাতি কিনে সব জুতো টুতো এখানে জমা দিয়ে তারপরে যাব মন্দিরের লাইন দিতে। সেখানে তো লাইন তো দেখেইছো, প্রথমে লাইন দেখিয়েছি, আর তারপরেই চলে গেলাম সোজা লাইনের একদম পিছনে। কারণ কষ্ট করে লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালার আনন্দটাই আলাদা, মজাটাই আলাদা। আমি মানে এই ফাঁকা একটু মাঝখানে ছিল, ঢুকতে পারতাম হয়তো ইচ্ছে করে, কিন্তু না, বাবার কাছে এসে এরকম মানে ধাপ্পাবাজি চিটিং চলে না, অনেকেই করে হয়তো, কিন্তু আমার ভালো লাগে না। আমি একদম লাইনের পুরো শেষ প্রান্তে চলে গেলাম, সৎভাবে বাবার কাছে এসেছি, সৎভাবে লাইনে দাঁড়িয়ে ভালো করে মন থেকে পুজো দেবো। তাতে একটু কষ্ট বেশি হয় হোক, কিন্তু ভোলা বাবা পার করেগা। জানো তো বন্ধুরা, একদিন কৈলাসে বসে বসে মহাদেব আর মা পার্বতী ঠিক করলেন আজকের মর্তে যাব, মর্তে গিয়ে কোন ভক্ত আমাদের বেশি ভক্তি করে তাদের উপরে কৃপা করব। কথা মতো মর্তে গিয়ে এক ধনী ব্যক্তির বাড়ি গেলেন মা পার্বতী আর মহাদেব। গিয়ে দেখলেন ওই ধনী ব্যক্তির বাড়িতে চারিপাশে চাকর বাকর কাজ করছে, আর সে প্রচুর ঐশ্বর্যের মধ্যে ডুবে আছে, আর তার গোয়াল ভর্তি গরু ছিল। মা পার্বতী সেটা দেখে বলল, আমাকে 500 দুধ দিতে পারবে? আমার 2টো বাচ্চা আছে, 2 দিন ধরে কিছু খাইনি। আর তাতে সেই ধনী ব্যক্তি বলল, না আমি দিতে পারবো না, আমার গোয়ালের সব গরুর দুধ গোয়ালা এসে ধুয়ে নিয়ে যায়, বিক্রি করে দিই তাকে। এরপরেই ওই গ্রামে এক গরিব ব্রাহ্মণের বাড়ি চলে গেলেন ভগবান। ওই গরিব ব্রাহ্মণের একটিই মাত্র গরু ছিল, তাও আবার খুব বৃদ্ধ, তার মোটে 100 করে দুধ হতো। 500 দুধ বৃদ্ধ বাবা মাকে খাওয়াতো, আর 500 দুধ ভগবানের ভোগ লাগাতো। সেই গরিব ব্রাহ্মণের কাছে গিয়ে যখন মা পার্বতী নিজের কষ্টের কথা বলল, তখন গরিব ব্রাহ্মণ বাবা মায়ের ভাগের দুধটা দিয়ে বলল, আজকে আমার বাবা মা অন্য কিছু খাইয়ে দিন কাটিয়ে দেবে, এই দুধটা তোমার বাচ্চাকে খাও। এরপর ব্রাহ্মণের বৃদ্ধ বাবা মা আর বয়স্ক গরুটাকে মৃত্যুদান দিলেন। তখনই মা পার্বতী বলে উঠলেন, এ কি বিচার প্রভু তোমার? মহাদেব বললেন, পার্বতী, একটু আগে যে ধনী ব্যক্তিকে তুমি দেখে আমি তাকে বরদান দিয়েছি, সে যেন আরো ঐশ্বর্যবান হয়ে ওঠে, কারণ তার ধনসম্পত্তি যতই বাড়বে সে ততই পাপে ডুবে যাবে আর আমাকে স্মরণ করতে ভুলে যাবে। আর ওই গরিব ব্রাহ্মণ বৃদ্ধ বাবা মা আর ভালোবাসার গরুটাকে হারিয়ে সে এখন পুরোপুরি নিঃস্ব, আর সে পুরো সময়টাই এখন আমাকে স্মরণ করবে, আর তার স্থান হবে আমার বৈকুণ্ঠ ধামে। বাবা এইরকম গুন্ডামি করে কেউ মন্দিরে এসে? হ্যাঁ, মন্দিরে এসে কেউ গুন্ডামি করে? কেউ করে না, আমি করি। এই জন্যই বলে বন্ধুরা যে পৃথিবী গোল, ঘুরতে ঘুরতে একদিন না একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হয়ে যাবে। হ্যাঁ, তাই হলো, একটা আমার সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা হয়ে গেল, তার সঙ্গে হাই হ্যালো, বেশ সময়টা ভালোই কাটলো। আর লাইনে দাঁড়িয়ে আছি বলে মনেই হলো না, একটু তো কষ্ট হচ্ছে, কিন্তু তার মধ্যে আনন্দ হাসি সব কিছুই হলো। বন্ধুরা, কৃষুর খুব কষ্ট হচ্ছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও এই প্রথমবার মন্দিরের এত লাইন টেনে দাঁড়াতে হচ্ছে, আর রোদ্দুরও আছে, তাই ওর খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। আর কৃষু তবুও বলছে যে না আমি লাইনে দাঁড়াবো, বসতে বলছি তবুও কোথাও বসছে না, বলছে যে না আমি বাবার মাথায় জল ঢালবো একটু কষ্ট করে, কিন্তু মানে রেগেও যাচ্ছে, একটু কোনো কথাতেও রেগে যাচ্ছে। আর মন্দিরটা একদম কাছাকাছি সামনেই চলে এসছে, এটা দেখেই আমাদের মনটা খুব আনন্দ হচ্ছে যে আর একটুখানি গেলেই বাবার কাছে চলে যাব। দেখো বন্ধুরা, মন্দিরটা কত সুন্দর করে তৈরি করেছে, পুরো মন্দিরের গায়ে পাথর লাগিয়ে করা, হ্যাঁ নষ্ট হবে না, মন্দিরটা খুব সুন্দর। আর এই ঘটে করে দুধ, বেলপাতা, ফল টল সব কিছু এনেছি। কৃষু আলাদা ঘট নিয়েছে ঠাকুরের মাথায় জল দেবে বলে, এই দেখো শিবলিঙ্গে জল দেবে বলে কৃষু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম গেটের সামনে আমরা পৌঁছে গেছি। এবারে গেটে ঢুকবো, ফোনটা এবারে আমি বন্ধ রাখছি বন্ধুরা। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বার পেলাম, ওর ভিতর তো প্রচন্ড ভিড়, তাই ওখানে ভিডিও করতে পারিনি। এবারে ধূপ মোমবাতি জ্বালবো, এই যে ধূপটা ঠিক করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি হাফ আমি হাফ, ধূপ মোমবাতি জ্বালবো। এবারে বাইরে বেরিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? ভালোভাবে জল ঢেলেছি, আমার মন শান্তি হলো। পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে আইসক্রিম খেতে বসেছি, খুব কষ্ট হচ্ছে তো,
পিছুরও পা ব্যথা করছে, কষ্ট হচ্ছে, আর আমারও খুব কষ্ট হচ্ছে। তাই এই যে এক জায়গায় এসে বসেছি পুজো টুজো দিয়ে, আইসক্রিম খেয়ে মনটাকে শান্তি করছি। আর একটু আশেপাশে ঘুরে ঘাটে দেখবো, দেখেই চলে যাবো। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আশেপাশে একটু ঘুরবো, ঘুরে টুরে চলে যাবো। সত্যি বন্ধুরা, মন্দিরে না আসলে বোঝাই যায় না কত মানুষের কত রকমভাবে আশা পূরণ হচ্ছে। আর সেই সব আশা পূরণ করার জন্যই ভগবানের কাছে নানা রকমভাবে সেজে আসছে ভগবানের কাছে। দেখো, একজনের মানসিক পূরণ হয়েছে বলে এমন সুন্দরভাবে ঝুলনটাকে সাজিয়ে এনেছে। তার বাচ্চাকে নিয়ে মানসিক ছিল ভগবানের কাছে যে তার বাচ্চা হলে এইভাবে সাজিয়ে নিয়ে আসবে। তাই বাবার থানে এত সুন্দর করে এসছে। আমার পার্সোনালি এই সাজানোটাকে আমার খুব ভালো লেগেছে। একদিকে ঘোড়া, জল ভর্তি ঘোড়া এনেছে, আর একদিকে তার বেবিকে এইভাবে সাজিয়ে গুজিয়ে ভগবানের কাছে নিয়ে এসছে। দেখো তোমরা, कौन आया? जितू आया। कौन आया? कौन आया? অনেকেই আছে ভগবানের ওপর রাগ করে কোনো কিছু ইচ্ছে না পূরণ হলেই ভগবানের ওপর রাগ করে পুজো করা বন্ধ করে দেয়, মন্দিরে যাওয়া বন্ধ করে দেয়। না, এটা করো না, কারণ ভগবান খুব কাছের ভক্তদেরই পরীক্ষা নেয়। হ্যাঁ, তুমি সারা বছর পড়াশোনা করবে আর পরীক্ষা দেবে না, তা কখনো হয়? তাই ভগবানের সব ভক্তদের উদ্দেশ্যে বলছি, ভগবানের উপরে কোনোদিন বিশ্বাস হারিও না, কারণ সে তোমার প্রতি সব সময় সর্বদাই লক্ষ্য রেখেছে। তুমি শুধু তার প্রতি বিশ্বাস রাখো, তুমি জীবনে সব কিছুই পাবে যা তুমি পাওয়ার অধিকারী। আচ্ছা বলো তো, আমরা ভগবানের কাছে সর্বদাই এটা দাও, সেটা দাও, এটা চাই আমার, ওটা চাই, ওটা কেন পাচ্ছি না আমি, সর্বদাই ভগবানকে দোষারোপ করে যাচ্ছি। আমরা একবারও ভেবে দেখেছি কি ভগবানকে আমরা কি দিয়েছি, আমরা কি দিতে পেরেছি? ভগবান কিন্তু আমাদের কাছে তেমন কিছুই চাই না, একটু সময় চাই, একটু ভক্তি চাই, তাতেই তিনি সন্তুষ্ট। হে গাইস, অনেক কষ্ট করে সারাদিন কষ্টের পর এই বাড়ি ফিরলাম অবশেষে। তো এখন বাজে 4:30। সারাদিনের কষ্ট সাকসেস হলো, ভালোভাবে জল ঢালতে পারলাম, এটাই শান্তি মনে। আর কৃষু গেছে, ওর মামার বাড়ি ওখানে নেমে গেছে, আমি সন্ধ্যাবেলা আবার আনতে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ওকে, টাটা বাই বাই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।